1791 পদে যারা আবেদন করছিলেন আজকের ভিডিওতে তাদের জন্য বিস্তারিত কথা বলবো। আমি আপনাদেরকে আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব পরীক্ষার ধরন কীরকম হবে, অর্থাৎ হচ্ছে পরীক্ষাটা কিভাবে হবে, তারপরে সম্ভাব্য তারিখ, পরীক্ষার কেন্দ্র কোথায় হতে পারে, ভালো করতে কি করতে হবে এবং রেফারেন্স সহ বিশদ তথ্য বিস্তারিত আলোচনা করব। এত বিশদভাবে প্রস্তুতি নিয়েও কোনো লাভ নেই যদি সঠিক গাইডলাইনের মাধ্যমে আপনি প্রস্তুতি নিতে না পারেন। তাই সঠিক গাইডলাইনটা নিয়ে প্রস্তুতি শুরু করলে আপনার পরীক্ষা ভালো হবে, এটা নিশ্চিত। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করে দেই। তার আগে একটি কথা বলে নেই আপনাদের মাঝে, আমার চ্যানেলটা যেহেতু ছোট, আমি আপনাদের আশা ভরসা এই চ্যানেলটা শুরু করছি। আপনারা যদি সাপোর্ট করেন তাহলে অবশ্যই আমি অনেক দূরে আগাইতে পারবো আপনাদেরকে নিয়ে। তাই একটু কষ্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিলে আমি উপকৃত হই। তো সেগমেন্ট 1 নিয়োগ পরীক্ষার প্রক্রিয়া, এটা হচ্ছে আপনার 2025 সালের মার্চ মাসে খাদ্য অধিদপ্তরে প্রায় 1791টি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যে অনেকগুলো পদ রয়েছে, পদগুলোর মধ্যে আমি কিছু বলি। সহকারী উপখাদ্য পরিদর্শক, অফিস সহকারী, খাদ্য পরিদর্শক, হিসাব সহকারী এবং ডাটা এন্ট্রি অপারেটর সহ আরও অনেকগুলো পদ রয়েছে ওইখানে। নিয়োগ পরীক্ষার ধাপ হবে 3টি। প্রথম ধাপে আপনাদেরকে এমসিকিউ বা বহু নির্বাচনী পরীক্ষা, যেটাকে আমরা ফ্রিলি পরীক্ষা বলি, ওই পরীক্ষা নেওয়া হবে এবং দ্বিতীয় ধাপে হচ্ছে লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং তৃতীয় ধাপ হচ্ছে মৌখিক পরীক্ষা বা ভাইবার জন্য আপনাদের প্রস্তুতির বা পরীক্ষা নেওয়া হবে। প্রস্তুতি নিতে পারেন আপনারা। এই 3 ধাপে আপনাদের হচ্ছে নিয়োগটা সম্পন্ন হবে। তারপর হচ্ছে চূড়ান্ত আপনার হচ্ছে রেজাল্ট বা চূড়ান্ত নিয়োগের জন্য আপনাদেরকে পত্র প্রদান করা হবে। ভিডিওটি এই পর্যন্ত দেখে আপনারা হয়তো ভাবতেছেন তথ্যবহুল হবে না, কিন্তু ভিডিওটা অ্যাকচুয়ালি তথ্যবহুল হবে। শেষের দিকে ইম্পর্টেন্ট তথ্য দেওয়া থাকবে। এমসিকিউ পরীক্ষায় সাধারণত 4টি বিষয় থেকে প্রশ্ন আসে: বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান। এই একটি ভিডিও আপনার প্রস্তুতির জন্য অনেক হেল্পফুল হবে। বিগত পরীক্ষায় এসেছে বাংলা কারক, সমাস, সন্ধি, গণিতে হচ্ছে শতকরা, লাভ, ক্ষতি, গড়, ইংরেজিতে প্রিপোজিশনস, সিনোনিম, অ্যান্টোনিম, তারপর হচ্ছে সাধারণ জ্ঞান, মুক্তিযুদ্ধ, সংবিধান, সাম্প্রতিক ঘটনা। এছাড়া হচ্ছে বিশদভাবে যে বিষয়গুলো আসে, মোটামুটিভাবে ওই বিষয়গুলো আসছে। আমি হচ্ছে কিছুটা রেফারেন্স দেওয়ার মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরলাম কি আসছে বিগত পরীক্ষার শুনে বা বিগত পরীক্ষাগুলোতে। এবার সেগমেন্ট 2 কবে হতে পারে পরীক্ষা, এটা হচ্ছে অনেকেই জানতে চাইছেন পরীক্ষা কবে হবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই সময়ের জন্য আপনারা হচ্ছে পরীক্ষা কবে হবে এটার উপর ডিপেন্ড করে প্রস্তুতি যেহেতু নেবেন। 2025 সালে নিয়োগের আবেদন শেষ হয়েছে মে মাসে। পূর্ববর্তী পরীক্ষাগুলোর অভিজ্ঞতা থেকে বোঝা যায় নিয়োগ পরীক্ষাগুলো সাধারণ বিজ্ঞপ্তির 3 থেকে 5 মাসের মধ্যে অনুষ্ঠিত হয়। আপনারা বুঝতে পারছেন। আর তাই খাদ্য অধিদপ্তরের পরীক্ষা হতে পারে সেপ্টেম্বর থেকে নভেম্বর 2025-এর মধ্যে। তবে তারিখ এখনও অফিসিয়ালি জানানো হয়নি। আমি আবারও বলতেছি সেপ্টেম্বর থেকে নভেম্বর 2025-এর মধ্যে পরীক্ষা হওয়ার একটা জোর সম্ভাবনা রয়েছে। তবে অনেক পরীক্ষায় কিন্তু বাংলাদেশের সরকারি অনেক নিয়োগের পরীক্ষায় 5-7 বছর পর্যন্ত ঝুলা থাকার আপনার হচ্ছে সম্ভাবনা আছে, এখনও রয়েছে। তাই হচ্ছে সঠিকভাবে একদম নির্ধারিত তারিখ বলা যাইতেছে না কবে পরীক্ষা হবে। তবে এর মধ্যে হওয়ারই একটা বেশি পসিবিলিটি রয়েছে বিগত সালের এবং বিভিন্ন জায়গার প্রশ্ন অ্যানালাইসিসের মাধ্যমে, বিভিন্ন জায়গার আপনার হচ্ছে ইউটিউব এবং হচ্ছে ওয়েবসাইটের বিভিন্ন তথ্য অ্যানালাইসিসের মাধ্যমে বলা যায়। সেগমেন্ট 3-তেও আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি, পরীক্ষার কেন্দ্র কোথায় হবে। এখন আসি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, পরীক্ষার কেন্দ্র। অনেকেই ধারণা করেন পরীক্ষা হয় জেলাভিত্তিক। সেটি কিন্তু পুরোপুরি সঠিক নয়। তাহলে পুরোপুরি সঠিক কি, আমরা এই তথ্যটা জেনে নেই। পূর্ববর্তী পরীক্ষার কেন্দ্রগুলো হয়েছিল ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ সহ এবং এসব শহরের নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে। তবে এসব পরীক্ষার্থীদের জন্য একই জেলা নয়, আবার আপনার কেন্দ্র নির্ভর করবে আপনার রোল নম্বর এবং আবেদন স্থানের উপর। অর্থাৎ আপনি কোথায় থেকে আবেদন করছেন এবং হচ্ছে আপনার রোল নাম্বার অনুযায়ী আপনার কেন্দ্র হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখানে দেখেন একটা বিষয় যে জেলা ভিত্তিক একটা আবেদনের কথা বলা হয়েছে। যদি এইভাবে হয়, যেহেতু পূর্ববর্তী পরীক্ষা এইভাবে হয়েছিল, তাহলে আমি মনে করি আপনাদের সকলের জন্য এটা বেস্ট ভালো হয়। কারণ হচ্ছে এখানে অনেক বিশাল সংখ্যক মানুষ আবেদন করেছে, আপনারা ইতিমধ্যে জানেন। না জানলে আমার চ্যানেলে ভিডিও আছে, দেখতে পারেন। এই বিশাল সংখ্যক জনবল নিয়োগ দেওয়ার জন্য যদিও পর্যায় ভিত্তিক হবে, তবে জেলা ভিত্তিক হওয়ার মাধ্যমে নিয়োগ সম্পন্ন হইলে আমি মনে করি যে এটা সবার জন্য সহজসাধ্য হইতো। এবার সেগমেন্ট 4 কি করলে ভালো করবেন। এখন আসি প্রস্তুতির কথায়। কারণ যেহেতু আবেদন করছেন, অবশ্যই প্রস্তুতি নিতে হবে। আপনার সাফল্যের
বা সফলতার চাবিকাঠি হলো পরিকল্পিত প্রস্তুতি। এজন্য অনুসরণ করতে পারেন নিচের কৌশলগুলো। আমি আগেই বলেছি ভিডিওটি হয়তো আপনাদের কাছে ভালো লাগতেছে না, কিন্তু এই ভিডিওতে অনেক ইনফরমেশন থাকবে। পরিকল্পিত প্রস্তুতির বিষয়ে কথা বলবো, কারণ এই প্রস্তুতি পারে আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দিতে। প্রতিদিন অন্তত 2 থেকে 3 ঘন্টা পড়াশোনা করুন। বিগত বছরের প্রশ্নের সমাধান করুন। উইকলি মক টেস্ট দিন। অনলাইনে অনেক ফ্রি অপশন আছে। বই ব্যবহার করুন। যাচাই বাছাই করে বই কিনে পড়াশোনা করুন। টার্গেট করে পড়ুন। এমসিকিউ এর পাশাপাশি লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকেন। বা আপনারা কে কোন পদে কতজন আবেদন করছেন অবশ্যই কমেন্ট করে যাবেন। আমি সেই কমেন্টের পর্যায়ক্রমিক পর্যালোচনার মাধ্যমে ভিডিও দিয়ে যাব এই চ্যানেলে। অলরেডি আমি ভিডিও দেওয়া শুরু করছি, অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন প্রস্তুতির জন্য। আপনারা চাইলে ইউটিউবের বেল আইকনটা অন করে রাখেন, সাবস্ক্রাইব করে আপনারা আপনাদের হাতের ফোনে আমার চ্যানেল থেকে ভিডিও পেয়ে যাবেন, কারণ আমি আপনাদের পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য যা যা করা দরকার সেটাই করব। এখনও যেহেতু অধিদপ্তর থেকে কোনো প্রকার নিউজ আসে নাই বা ঘোষণা আসে নাই কবে কি হবে না হবে, তাও আমি একটা প্রেডিকশনের মাধ্যমে করার চেষ্টা করলাম, আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। তাই ভিডিওতে ভুলভ্রান্তি হতে পারে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।